আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা জাতীয় পরিচয়পত্রের সমস্যা সমাধানের আরও একটা নতুন পর্বে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি জাতীয় পরিচয়পত্রের বয়স কিভাবে কমাবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশে অনেকেই আছে অল্প বয়সে প্রবাসে যাওয়ার জন্য বা চাকরি বাকরির জন্য বয়স বাড়িয়ে পাসপোর্ট করে বিদেশে রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে দেশে ফেরত আসার পর আবার নতুন করে কোথাও আপনি জয়েন করতে চাচ্ছেন বা দেশে অথবা দেশের বাইরে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে। যদিও আপনার বয়স বেশি নয়, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টে বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। তো এখন আপনি চাচ্ছেন 4-5 বছর বয়স কমিয়ে নিতে। যদিও যখন আপনি এই কাজটা করেছিলেন হয়তোবা 10 বছর 15 বছর আগে, তখন কিন্তু এই বিষয়গুলো খুবই মামুলি বিষয় ছিল। চাইলে আপনি পরিবর্তন করে 2 নম্বরই করে আপনি এটা সেটা করতে পারতেন। কিন্তু এখন ডিজিটাল যুগ, এই যুগে কিন্তু এগুলো এত সহজে 2 নম্বরই করা যায় না। তারপর যদি আপনি ভুল করেই ফেলেন, তারপরে যদি আপনার এটা সংশোধন করার প্রয়োজন একান্তই হয়ে থাকে, তাহলে কিভাবে করবেন সেটা আসলে এখন আলোচনার বিষয়। তো যদি আপনি ইনকেস এই ধরনের প্রবলেমে পড়েই যান, তাহলে আপনাকে কিন্তু এই সংশোধনের জন্য, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু ওয়েবসাইট রয়েছে, সেখানে আসলে এই সংশোধনে আবেদন করতে হয়। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে 3টা ক্যাটাগরি থাকে: ক ক্যাটাগরি, খ ক্যাটাগরি এবং গ ক্যাটাগরি। ক ক্যাটাগরিতে যেগুলো পড়ে এগুলো হচ্ছে ছোটোখাটো ভুল, যেমন নামের বানান ভুল, অথবা জন্ম তারিখের মাসের জায়গায় বছর পড়েছে, বছরের জায়গায় মাস পড়েছে, অথবা জুলাই মাস হওয়ার কথা ছিল জুন হয়ে গিয়েছে, অথবা বাবার নামের বানান ভুল, মায়ের নামের বানান ভুল, অথবা আপনার গ্রামের নামের বানান ভুল। এই ছোটোখাটো ভুল যেগুলো, এগুলো আসলে ক ক্যাটাগরিতে পড়ে। আর খ ক্যাটাগরি সেগুলো হচ্ছে একটু জটিল, যেমন আপনি 4-5 বছর বয়স কমাতে যাচ্ছেন, আবার এমন হতে পারে আপনার নাম রফিকুল ইসলাম কিন্তু আপনি ভুলে দিয়ে ফেলেছেন আরিফুর রহমান। এটা কিন্তু একটা জটিল সমস্যা। আবার হচ্ছে আপনার বাবার নাম সিদ্দিকুর রহমান, আপনি ভুল করে বা নির্বাচন কমিশনের লোকজন ভুল করে দিয়ে রেখেছে জিল্লুর রহমান। এ ধরনের অন্য নাম যদি হয়ে যায়, সেক্ষেত্রে সেটা সংশোধনের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা পোহাতে হয়, সেটা খ ক্যাটাগরিতে পড়ে যায়। তারপরে আরেকটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে গ ক্যাটাগরি। গ ক্যাটাগরি আসলে সংশোধন করতে একটু দেরি নেয়, হতে পারে 1 বছরের মতো সময় লাগতে পারে। আবার গ ক্যাটাগরি রয়েছে যেগুলো আরও জটিল, সেগুলো আসলে সাধারণত সংশোধন হয় না, হলেও আপনাকে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হবে। তো এটা বুঝে গেলাম। এখন ব্যাপার হচ্ছে যে যদি আমার আবেদন করতেই হয়, সংশোধন করতেই হয়, তাহলে সেক্ষেত্রে কি আবেদন প্রসেস রয়েছে। প্রথমত আপনাকে অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে আবেদনের জন্য বা সংশোধনের জন্য। দ্বিতীয়ত এটার সঙ্গে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাগজ বা ডকুমেন্ট জমা দিতে হবে। সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের মেইন কপি স্ক্যান করে জমা দিতে হবে, সাথে আপনাকে আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, এছাড়া আপনার যে কয়জন ভাই বোন রয়েছে প্রত্যেকের ভোটার আইডি কার্ডের নম্বর এবং জন্মসাল সহ একটি ওয়ারিশ সনদপত্র। মনে রাখবেন, ওয়ারিশ সনদপত্র আপনি কিন্তু আপনার এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেলে কিন্তু সে আপনাকে ওয়ারিশ সনদপত্রটা সত্যায়িত করে দেবে এবং সেখানে তার মোবাইল নম্বর, NID কার্ডের নম্বর সহ সিগনেচার দিয়ে দিবে। এছাড়া যদি আপনি পৌরসভা বাস করেন, তাহলে কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে, মেয়রের কাছ থেকে নিতে হবে, আর সিটি কর্পোরেশনে থাকলে একই ব্যাপার। তো সেই ওয়ারিশ সনদপত্র, জন্ম নিবন্ধন, যদি আপনি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনার SSC পাশের সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি, এগুলো সহ যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেইন ব্যাপার হচ্ছে আপনার যদি বয়স 4-5 বছর কমাতে হয়, আর যদি আপনার বয়স 4 বছর বা 5 বছর কম হয়, সেইটার সাপোর্টিংয়ে আপনার যথেষ্ট পরিমাণ কাগজপত্র জমা দিতে হবে। প্রথমত ওয়ারিশ সনদপত্র, দ্বিতীয়ত জন্ম নিবন্ধন, তৃতীয়ত যদি আপনার পাসপোর্টের যদি সেভাবে সংশোধন করার মতো বয়স কম থাকে পাসপোর্ট, চতুর্থত আপনি দিতে পারেন আপনার পড়াশোনার সার্টিফিকেটের কপি অথবা পড়াশোনার সার্টিফিকেটের রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি, এই কাগজপত্র। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এলাকার যে উকিল রয়েছে তাদের কাছ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট নিয়ে নিতে পারেন, নিয়ে সেটাও সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন। এই কয়েকটা কাগজপত্র দিয়ে যদি আপনি অনলাইনে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি সাপোর্টিং হবে, এটা বেশি কাজে লাগবে। তো এই কয়টা ডকুমেন্ট দিয়ে আবেদন করে দেখতে পারেন। আশা রাখছি আপনার এই আবেদনটা মঞ্জুর হবে এবং আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই সমাধানটা পেয়ে যাবেন।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।